বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। বর্তমান সবাই টিভি, মোবাইল, ইন্টারনেটের যুগে যাত্রা শিল্প প্রায় হারিয়ে যেতে বসেছে। এবার সেই যাত্রাকে আবার মানুষের মনে গাঁথতে যাত্রা উৎসবের আয়োজন করা হলো কলকাতা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষের উদ্যোগে। এদিন বাগবাজারে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমিতে 4 দিনব্যাপী 4টি দলকে নিয়ে যাত্রা উৎসবের শুভ সূচনা হয়। এদিন এই যাত্রা উৎসবের শুভ সূচনা করেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি হারিয়ে যাওয়া যাত্রা শিল্পকে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান। আগামী বছর যাত্রা উৎসব যাতে আরও বড় আকারে হয় সেই ব্যাপারে আশা ব্যক্ত করেন তিনি। ধন্যবাদ। আমার কিছু বলার নেই, যেহেতু 27 বছরের একসঙ্গে পথ চলা, তাই কথাগুলো অলমোস্ট এক, সময়টা নষ্ট করবো না, কারণ আমরা খুব উত্তেজিত। না গো না, জয়ধ্বনি দিয়ে তোমরা আর আমাকে অপরাধী করো না। মহামান্য বিচারকের রায়ে আমার জীবনের 12টা বসন্ত জেলখানার অন্ধকার। আপনার মতো দেবতাকে এত বড় শাস্তি পেতে হয়? খুঁজে বের করবো রত্না। সব কান্নাকাটি এখন থাক। আরে এত বছর পরে দাদা বাড়ি ফিরে এসেছেন, আর আমার যা ঘটার তা তো ঘটেই গেছে। অতীতকে টেনে নেয় আর কি লাভ বল? তার চেয়ে দুঃস্বপ্ন মনে করে তুই সব ভুলে যাবো। কাউন্সিলর মানুষের সামনে যেভাবে উপস্থাপনা করে দিল, এটা সত্যিই খুব ভালো নজির স্থাপন। এবার তো 4টে যাত্রা হবে এবং ও কথা দিয়েছে সামনের বার ওইটাকে 10টা যাত্রাতে নিয়ে আসা। এমনি যাত্রা শিল্প পশ্চিমবাংলা এখন ভালো অবস্থায় নেই। মানুষ যাত্রা দেখতে ছুটছে, মানুষ হাতে মোবাইল পেয়ে গেছে, টিভি পেয়ে গেছে, ইন্টারনেট পেয়ে গেছে, সব কিছু আপডেটেড, ঘরে বসেই সারা পৃথিবী দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তার মধ্যে যাত্রা শিল্প এই যে মানুষের কাছে সরাসরি এসে একটা শিল্পের বা শিল্পীদের পরীক্ষা নেওয়ার যে একটা সুযোগ, কিন্তু অন্য কোথাও নেই। এটা তো এডিট করা যাবে না, কোনো কিছু যা করবে সামনেই করতে হচ্ছে, ভালো মন্দ বোঝাতে হচ্ছে। সুতরাং যাত্রা যারা অংশ নেয় তারা খুবই উঁচু মানের শিল্পী। আমি যতটুকু দেখলাম এদের শিল্পত্ব এরা যেভাবে উপস্থাপনা করছে খুবই প্রশংসনীয়। দাদা, যাত্রা এখন মানুষ পছন্দ করছেন না বা দেখছেন না, সেক্ষেত্রে তাদের জীবনেও ভাটা পড়ে যায় আর্থিক দিক থেকে, সেভাবে কিছু ভাবনা ভেবে আমাদের রাজ্যের যাত্রা একাডেমি বা যাত্রা নিয়ে ভাবনা চিন্তা, রাজ্যের যাত্রাকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার খুবই ভালোভাবে ভাবে। এই যে মঞ্চটা তৈরি হয়েছে এটা তো এই সরকারের আমলেই তৈরি হয়েছে। সুতরাং মানুষের চাহিদাকে কতটা এর মাধ্যমে উঠিয়ে নিয়ে যাওয়া যাবে সেটা পরীক্ষার বিষয়। চেষ্টা করে দেখতে হবে সাফল্যের জন্য। এক সময়কার এত প্রসিদ্ধ যাত্রা শিল্প এত সহজে শেষ হয়ে যাবে আমি বিশ্বাস করি। যদি কিছু সহৃদয় কিছু মানুষ, উদ্যোগী মানুষ এটাকে নিয়ে চেষ্টা করে, আমার বিশ্বাস এদের যাত্রা আবার বাংলার মানুষ নতুন করে এই শিল্পকে গ্রহণ করবে। বাপি ঘোষ তার অন্যতম পথপ্রদর্শক। সিঙ্গুর থানার অন্তর্গত বুড়োশান্তি এলাকার একটি বাড়িতে বিকেল 5:30 নাগাদ আগুন লাগে। এদিন চাপদানি থেকে একটি দমকল ইঞ্জিন এসে বাড়িটির আগুন নেভায়। বাড়িটির আসবাবপত্র সহ বাড়ির অনেক ক্ষতি হয়েছে। কি করে আগুন লাগলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে দমকল ও সিঙ্গুর থানার পুলিশ। চিমনিটাও নতুন কিনে রেখেছিলাম, এবার সেট করব। ওই লাগেজ সুটকেস দুইটা আমি হিটার সঙ্গে সঙ্গে অফ করে দিলাম। কি করে লাগলো আগুনটা? আগুনটা কি করে লেগেছে সেটা তো বলা যাচ্ছে না। আচ্ছা, আপনারা কখন আসছেন? আমরা তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছি। আচ্ছা, কোন কোন ফায়ার স্টেশন আপনারা? আমরা চাপদানি ফার্স্টে। তবে একটা গাড়ি এসছে ইঞ্জিন? হ্যাঁ, একটা ইঞ্জিন এসেছে। আগুন কন্ট্রোলে? আগুন কন্ট্রোলে। কি দেখলেন আপনারা? কি দেখলেন? সব পুরো গেছে জিনিসপত্র। আগুনটা কি থেকে লাগতে পারে? এখন কি থেকে লাগতো সেটা তো বলা যায় না, এটা এগুলো ফরেন্সিক না হলে বলা যায় না। এটা আপনার নামটা? আমার নাম হচ্ছে মলয় মজুমদার। হ্যাঁ।
অফিসার ইনচার্জ চাঁদদানি ভাস্কর। কি নাম আপনার? পরশুরাম রাও। কি নাম? পরশুরাম রাও। এই আগুনটা কি করে লাগলো? আমি শুয়েছিলাম খেয়ে দিয়ে। আচ্ছা, হ্যাঁ, খেয়ে দিয়ে আমি শুয়েছি। শুয়েছিলেন? হ্যাঁ। তা আগুনটা লাগাতে গেছেন তখন জ্বলছিল? আমি জানি না, আমার মানে হ্যাঁ, বাচ্চাকে আমার টিচার পড়াতে এসেছিল, তারপর পড়িয়ে যাওয়ার পরে শুনলাম যে আগুন লেগেছে, আগুন লেগেছে। আচ্ছা তার ওর উপরে আমি এসে দেখছি যে আমি জানি না যে কত লোক বাড়িতে ঢুকে গেছে আচ্ছা আগুনে বারবার। আচ্ছা, হ্যাঁ, তারপর ছুটে এসে দেখি সব লোকজন একদম জড়ো হয়ে আছে। ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতিটা সামনে দেখতে পাচ্ছি অনেক কিছু কাপড় চুপড় ছিল, অনেক কিছু টিভি ফিভি হাতে পেটা অনেক কিছু ছিল, এগুলো সব নষ্ট হয়েছে। আর বিছানা অনেক কিছু ছিল, আর অনেক নতুন নতুন কাপড় চুপড় ছিল। ছিল তার উপর আর একবার আপনার নামটা? হ্যাঁ, আপনার নাম? मेरा नाम है परसोन राव। কম্পিউটার এটা কখন লেগেছে ভাই আগুনটা? এটা আমার ভাই এটা আমার ভাই 4:30 অবধি পড়েছে, 5টা অবধি পড়েছে। যেই ভাই পড়ে নেমেছে তার 5 মিনিট 10 মিনিট পরেই দেখছি পুরো ধোঁয়া ধোঁয়া ছাড়তে লেগেছে এখান থেকে। আর তারপর থেকে আগুন নেবানোর অনেক চেষ্টা করা হয়েছে, কিছুতে নেবেনি। এখানে যত জিনিস ছিল, চিমনি ছিল, মাইক্রো ওভেন ছিল, সুটকেস ছিল, কম্পিউটার ছিল, আরো অনেক কিছু ছিল, ফ্রাইং প্যান ট্যান সব ছিল, কুচিনার চিমনি টিমনি সব ছিল, সব বাইরে পড়ে আছে। ওগুলো সব জ্বলে শেষ হয়ে গেছে। যত জামা কাপড় বই আপনারা আগে থেকে লক্ষ্য রাখেন নাই? আগে থেকে লক্ষ্য রাখিনি, আমার ভাই তো এখানে পড়ছিল, ততক্ষণ তো কিছু হয়নি। আর যদি হতো তাহলে তো সে আমায় বলতো। তার 10 মিনিটের মধ্যেই সব ধরে গেছে এইখানে। এই যে আপনার বাড়ির জায়গার নাম? এখানে সিঙ্গুর বুড়ো শান্তি। বুড়ো শান্তি তলা। হ্যাঁ। আর আপনার নাম? নেহা রাউত। আপনি কে হন বাড়ির? আমি মেয়ে হই, এটা বাবা। মেয়ে? আর বড় মেয়ে? মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী।
At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.